বাংলার প্রত্যন্ত গ্রাম বেলতলা। চারপাশে সবুজ ধান ক্ষেত, বাঁশ ঝাড়, পাখির ডাক, আর গ্রামের মাঝখানে একটা পুরনো নীল পুকুর। পুকুরটার নাম শুনলেই গ্রামের মানুষ একটু থমকে যায়, কারণ শোনা যায় এই পুকুরে রাতে অদ্ভুত আলো দেখা যায়। মাঝে মাঝে কেউ কেউ পানির ধারে কান্নার শব্দও শুনেছে। তবে গ্রামের ছোট ছোট বাচ্চাদের কাছে জায়গাটা ছিল খেলাধুলার স্বর্গ। আর সবার চেয়ে দুষ্টু ছিল শুভ। বয়স 14 বছর, পড়াশোনার চেয়ে দুষ্টুমি বেশি, তবে হৃদয়টা ছিল ভীষণ ভালো। শুভর দুই বন্ধু রিমি আর হাবলু, তিনজন মিলে সব সময় নানা কাণ্ড ঘটাত। এক সন্ধ্যায় শুভ তার দাদুকে বলল, দাদু, নীলপুকুরে আসলে ভূত আছে নাকি? দাদু হেসে বললেন, আরে বোকা, ভূত কি আর পুকুরে থাকে? তবে হ্যাঁ, নীল পুকুরে একটা রহস্য অবশ্যই আছে। শুভর চোখ গোল হয়ে গেল। কি রহস্য? দাদু একটু চুপ করে বললেন, অনেক বছর আগে যখন আমি তোমার বয়সী, তখন এই পুকুরের ধারে গ্রামের জমিদারের গুপ্তধন চাপা দেওয়া হয়েছিল বলে শোনা যায়, কিন্তু কেউ খুঁজে পায়নি। শুভর চোখ চকচক করে উঠল। ধনরত্ন খুঁজে বের করার স্বপ্নে তার মাথা ঘুরতে লাগল। পরদিন সকালে শুভ, রিমি আর হাবলুকে ডেকে বলল, রিমি ভয়ে বলল, না না, ভূত যদি থাকে? হাবলু গর্ব করে বলল, ভূতুরে কিছু নেই, আমি গেলে ভূতও ভয় পাবে। তিনজন ঠিক করল শনিবার রাতে চাঁদের আলোয় নীলপুকুরে যাবে। শনিবার রাতে সবাই নিঃশব্দে বেরিয়ে গেল, হাতে টর্চ লাইট, কাঁধে একটা পুরনো ঝোলা। পুকুরের কাছে পৌঁছাতেই তারা শুনতে পেল টুপ টুপ করে পানির শব্দ। হঠাৎ টর্চের আলোয় দেখা গেল একটা সাদা ছায়া পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। রিমি চিৎকার করে উঠল, ভূত, ভূত! তিনজন প্রাণপণে দৌড় দিল। পরে দেখা গেল সেটা আসলে গ্রামের গরু, মাথায় সাদা কাপড় আটকে গিয়েছিল। সবাই হেসে গড়াগড়ি খেল। পুকুর পাড়ের পাশেই থাকত কানাই কাকু। লোকটা সব সময় চুপচাপ থাকত, রাতে কারো বাড়িতে যেত না। গ্রামবাসীরা বলতো সে নাকি পুকুরের রহস্য জানে। একদিন শুভ সাহস করে কাকুকে জিজ্ঞেস করল, কাকু, পুকুরে আসলে কি আছে? কানাই কাকু ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, যা আছে তা তোদের মতো দুষ্টু বাচ্চাদের জানার জিনিস না, সাবধানে থাকিস। এই কথা শুনে তিনজনের কৌতূহল আরও বেড়ে গেল। এক দুপুরে তারা তিনজন পুকুরের ধারে খেলছিল। হঠাৎ রিমি খেয়াল করল পুকুরের এক কোণে মাটির নিচে পুরনো ইট বের হয়ে আছে। শুভ খুঁড়তে খুঁড়তে বের করল একটা মরচে ধরা লোহার বাক্স। বাক্সে তালা দেওয়া। হাবলু উত্তেজিত হয়ে বলল, এটাই গুপ্তধন। কিন্তু তালা ভাঙার আগেই কানাই কাকু ছুটে এলেন। এই, এখানে খোঁড়াখুড়ি করছিস কেন? বাড়ি যা। কাকুর চোখ তখন লাল, গলায় কাঁপুনি। তিন বন্ধু ভয় পেয়ে বাক্সটা ফেলে পালালো। সেই রাতে শুভ একা এসে বাক্সটা আবার তুলল। অনেক কষ্টে তালা ভাঙল। ভিতরে যা পেল তা দেখে অবাক। সোনাদানা কিছুই নেই, শুধু পুরনো কাগজপত্র আর জমিদারের সিলমোহর। কাগজে লেখা, এই পুকুরের জল গ্রামের সবার, কখনো বিক্রি করা যাবে না। হঠাৎ কানাই কাকু পিছন থেকে এসে বললেন, ঠিক তাই, এই কাগজই গ্রামের আসল ধন। কিছু লোক জমি দখল করে পুকুর বিক্রি করতে চায়। আমি এতদিন এটা লুকিয়ে রেখেছিলাম। শুভ তিন বন্ধু মিলে কাগজটা গ্রামসভায় নিয়ে গেল। সবার সামনে প্রমাণ হল যে পুকুরটা গ্রামেরই সম্পত্তি। ফলে গ্রামের লোকেরা এক হয়ে গেল, আর যারা পুকুর বিক্রি করতে চাইছিল তারা পালিয়ে গেল। গ্রামের মানুষ খুশি হয়ে বলল, তিন বাচ্চা আমাদের গ্রাম বাঁচালো। শুভ লাজুক হেসে বলল, আমরা তো শুধু খুঁজতে গিয়েছিলাম গুপ্তধন। এরপর থেকে শুভ, রিমি আর হাবলু গ্রামের নায়ক হয়ে গেল। তবে মজার ব্যাপার হল, গ্রামের সবাই তাদের ডাকতে শুরু করল গুপ্তধন বাহিনী। আর নীল পুকুরের রহস্য ভাঙার পর থেকে পুকুরটা গ্রামে আনন্দ উৎসবের জায়গা হয়ে উঠল।